দীর্ঘ ২২ বছর পর সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে আফগানিস্তানের শাসক দল তালেবানকে বাদ দিয়েছে রাশিয়া, যার ফলে তালেবানের সঙ্গে রাশিয়ার স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের পথ উন্মুক্ত হলো। কিন্তু হঠাৎ তালেবানের সাথে রাশিয়ার এত ঘনিষ্ঠ হওয়ার কারণই বা কি? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ২০০৩ সাল থেকে তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করে রেখেছিল মস্কো। এ পর্যন্ত তালেবানের সঙ্গে যোগাযোগ করাও ছিল রাশিয়ার আইনে অপরাধের আওতায়। কিন্তু সময়ের সাথে সাথে ভৌগোলিক রাজনীতি ও নিরাপত্তা প্রেক্ষাপট বদলে যাওয়ায় রাশিয়া তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করেছে। গত বছর রাশিয়ার প্রণীত নতুন আইনে কোনো সংগঠনকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার এখতিয়ার দেওয়া হয় সুপ্রিম কোর্টকে। সেই আইনের আলোকে গত ১৭ এপ্রিল তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়ে এবার কূটনৈতিকভাবে ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত দিল রাশিয়া, যার মধ্য দিয়ে দীর্ঘ ২২ বছর পর স্বাভাবিক হতে যাচ্ছে কাবুল মস্কোর সম্পর্ক। রাশিয়ার এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত কয়েক বছরে রাশিয়া ও তালেবানের মধ্যে সম্পর্ক দৃশ্যত ঘনিষ্ঠ হয়েছে। তালেবান প্রতিনিধিরা একাধিকবার রাশিয়া সফর করেছেন, এমনকি আন্তর্জাতিক ফোরামগুলোতেও রাশিয়ার সহযোগিতা পেয়েছেন তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ সম্পর্ক শুধু ধর্মীয় বা আদর্শিক নয়, বরং নিরাপত্তা, ভূরাজনীতি ও অর্থনৈতিক স্বার্থে অনুপ্রাণিত। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT500W, কমিটেড ফর বেটার স্টিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা ভরাট করতে আগ্রহী রাশিয়া। কাবুলে তালেবান সরকার এখন আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও চীন, ভারত, ইরান, সৌদি আরব ও কাতারের মতো গুরুত্বপূর্ণ দেশগুলো সেখানে দূতাবাস চালু রেখেছে। রাশিয়ার এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। এটি একদিকে যেমন তালেবানকে বৈধতার পথে এগিয়ে দেয়, অন্যদিকে রাশিয়ার ভূরাজনৈতিক কৌশলের দিকটিও উন্মোচন করে। আফগানিস্তানকে ঘিরে রাশিয়া এখন চীন, ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সমন্বয় তৈরি করে একটি বিকল্প রাজনৈতিক ব্লক গঠনে আগ্রহী বলেও ধারণা করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে রাশিয়া তালেবানের সঙ্গে হঠাৎ ঘনিষ্ঠতার পেছনে রয়েছে ভূরাজনৈতিক কৌশল, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ। ২০০৩ সাল থেকে সন্ত্রাসী তালিকায় থাকা তালেবানকে বাদ দিয়ে মস্কো এখন তাদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়তে আগ্রহী। কারণ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের প্রভাব কমে যাওয়ার পর সেখানে প্রভাব বিস্তারের সুযোগ দেখছে রাশিয়া। মধ্য এশিয়ায় নিরাপত্তা নিশ্চিত করা, চীন, ইরান সহ নতুন অপশ্চিম জোট গড়া, আফগানিস্তানের বিপুল খনিজ সম্পদে প্রবেশ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মাঝে নতুন কূটনৈতিক বন্ধু তৈরি করাও এই পরিবর্তনের মূল কারণ। আর তাই হয়তো বাস্তবতা মেনে তালেবানকে অংশীদার হিসেবে দেখছে রাশিয়া। আরিফ হাসান, ATN নিউজ, ঢাকা।